আরে 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 এ কি পা ধরে টানছেন কেন? হ্যাঁ, ছাড়ুন ছাড়ুন বলছি, ছাড়ুন। রোড ব্লক করে রেখেছেন কেন? ও, এই কথা বললেই হয়। পায়ে ধরার তো কিছু নেই। পায়ে ধরেছি মানে? হর্ন বাজাতে বাজাতে হর্নের 12টা বেজে গেল, কোনো সারা শব্দ নেই। আমরা তো সবাই ভাবলাম আপনি মরে পড়ে আছেন। তাই বুঝি লাশ কাটা ঘরে পাঠানোর জন্য চ্যাংদোলা করে সবাই মিলে আপনাদের গাড়িতে উঠাতে চাচ্ছিলেন? আহা হা, কি মহৎ! না, লাশ উদ্ধার নয়। আপনার বেকা বেকা কথার মতন আপনার গাড়িটা এখন বেকা হয়ে রোড জুড়ে দাঁড়িয়ে আছে, ওইটার ব্যবস্থা করতে এসেছি। হায় রে কপাল! হ্যাঁ, ভেবেছিলাম দেখতে যেমন সুন্দরী, হৃদয়টা তেমন। এখন তো দেখছি ইট পাথরের হৃদয়। কি কি বললেন? না না, কিছু না, কিছু না, কিছু বলিনি। চলুন না, পৌঁছে দিই। যাবেন না? থ্যাঙ্কস। অসভ্য বাদর, চল। ছোট সাহেব আইসা বসছে, আপনি ভিতরে যান, আমি মালপত্র লয়ে আইতাছি। বাবা, মা, বাবা, আরে কই গেলে তোমরা? আরে আয় আয় আয়, কেমন আছো তোমরা? থাকো থাকো। এ কি হচ্ছে তোর চেহারা? হ্যাঁ? চোখ বুক বসে গেছে, এত রোগা হয়ে গেছিস কিরে? ও কিছু না বাবা, ফাইনাল পরীক্ষার যা ধকল, আর ক্যান্টিনের খাবার খেয়ে কিছু হয়? বাড়িতে এলাম, এবার মায়ের হাতের রান্না খেয়ে শরীরে মাংস লাগাবো। তাহলেই হয়েছে। তুই বরং কুদরতকে বল আকাশে চাঁদ এনে তোর জন্য অমলেট বানিয়ে দিক, সেটা সম্ভব। কিন্তু তোর মায়ের হাতে রান্না, সেটা সম্ভব না। আরে তোর মা যদি রান্নাই করবে, তাহলে সভা সেমিনার সমিতি করে নারী জাতির ভাগ্য পাল্টাবে কে? থামো, তুমি কিন্তু আমাকে অপমান করছো। সে সুযোগ আর দিলে কোথায়? তার আগেই তো তুমি আমাকে থামিয়ে দিলে। কি বললে? তোমরা থামবে? ছোট এতদিন পর বাড়ি ফিরলো, কোথায় ওকে নিয়ে হইচই করবে না তোমরা তোমাদের হইচই নিয়ে ব্যস্ত হয়ে আরে, পড়েছো? মানে তোর মা। ছোট, হ্যাঁ? জার্নি করে এসেছিস, চল ফ্রেশ হবি, চল হ্যাঁ, চলো। চল হ্যাঁ, যা। চল। আয়। বাবার মা আগের মতই আছে। হাই মিতু। আচ্ছা দেখো, ঋতুদিটা বাইরে যাওয়ার আর সময় পেল না। হুম, আচ্ছা শোনো, তুমি তো খুব বলেছিলে আমি নাকি কোনোদিনও কিচ্ছু করতে পারবো না। দেখো, যতগুলো ইভেন্ট হয়েছে সব কটাতে আমি ফার্স্ট হয়েছি, মেডেল এনেছি। সে তো তোর মায়ের জন্য। কি মায়ের জন্য? মায়ের জন্য মানে? হ্যাঁ, ওমা জানিস না? তোর মা, বুঝলি বুঝলি তুই, তোর মা না ছেলেবেলা থেকে একবার স্কুল, সেখান থেকে কলেজ, তারপর ইউনিভার্সিটি, খেলাধুলা, পড়াশোনা, নাচ গান, সমস্ত বিষয়ে ফার্স্ট হতে পারিনি। সব তোর জন্য রেখে দিয়েছিল, আর তাই তুই আজ ফার্স্ট হয়েছিস না। বলে ফেল, বলে ফেল। বাবা বাবা বাবা, অসাধারণ। ইটালিয়ান গার্মেন্টস ফার্মে যে টি শার্টের স্যাম্পল আমরা পাঠিয়েছিলাম, ফার্মটা একসেপ্ট করেছে। আন্তর্জাতিক বাজারে ইটালিয়ান গার্মেন্ট শিল্প একটি ফ্যাক্টর। তাই 50 কোটি টাকার এই প্রজেক্টটি ফার্মের জন্য চ্যালেঞ্জিং অ্যাসাইনমেন্ট। প্রোডাক্ট তৈরির প্রতিটি পর্যায়ে অফিসারদের সরজমিনে তত্ত্বাবধান করতে হবে। ফেব্রিক্স, সুতা আর রং তুলির বিচিত্র নকশি ছিল আমাদের প্রোডাক্টের বৈশিষ্ট্য। নকশির মানের ক্ষেত্রে কোনো প্রকার আপোষ করবেন না। সবার শ্রমে ঘামে এই অ্যাসাইনমেন্টটিকে সফল করতে হবে। এই সফলতার উপর নির্ভর করছে আমাদের ফার্মের গুডউইল। আমিও তোমার মতো সভা সেমিনার চালিয়ে যাচ্ছি মা। জানো মা, ভার্সিটিতে আমরা ধূমপান নিবারণ করি সংগঠন করে আমি ব্যাপক প্রশংসা পেয়েছি। সে তো তোর বাবার জন্য। বাবার জন্য? হ্যাঁ, তোর বাবা ছোটবেলা থেকে এই বয়স পর্যন্ত এত সিগারেট ফুঁকেছেন যে তোর জন্য আর কিছুই অবশিষ্ট নেই, তাই এত প্রশংসা পেয়েছিস। আসুন আঙ্কেল। চলো। কে? হ্যাঁ, কেমন আছো বন্ধু? আমি তো বরাবরই ভালোই আছি। হ্যাঁ,
কেমন যে ভালো থাকো আর ভালো আছো সে তো দেখতেই পাচ্ছি। এখন নাও নাও, একটু ইজি হয়ে বসো তো। ওঠো 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 ওঠো। Excuse me. হ্যাঁ ভাইয়া বলো। ছোট ডাক্তার আঙ্কেল এসছেন? হ্যাঁ এসছে। তোরা তো দেরি হলো কেন? সে অনেক কথা, তোমাকে পরে বলবো, রাখছি। ওষুধ লিখে দিয়ে গেলাম, বুঝলে? দয়া করে নিয়মিত খাবে, হ্যাঁ? আর তোমার ওই সিগারেটে ফুকফুক না ধরো, সিগারেটে ফুকফুক টান দেওয়াটা বন্ধ করো তো। এই দুদিন বাদে না ফুসফুসে একদম ছেঁদা হয়ে যাবে বলে দিচ্ছি। ছেড়ে দিচ্ছি বন্ধু। হ্যাঁ একটা সিগারেট খাওয়া এক কাপ বিষ খাওয়ার সমান। কেমন যে ছেড়েছো সিগারেট খাওয়া, সে তো বুঝতেই পারছি ভালো করে। খেয়ে খেয়ে যা হাল করেছো না, মনে হচ্ছে ঘরে যেন নাত বউ নিয়ে এসছো। হ্যাঁ, ছেলেরই বিয়ে দিতে পারলাম না, তার উপর আবার নাত বউ। সে ভাগ্য কি আমার হবে? জানি তোমার দুঃখ আমি বুঝি বন্ধু, বুঝি। সেই কলেজ থেকে ইউনিভার্সিটি পর্যন্ত আমরা কতদিন সুখ দুঃখের সাথী ছিলাম বলো তো। তবে হ্যাঁ, একটা কথা মানতেই হবে আমাকে, দাবাতে তুমি কিন্তু দারুণ জিনিয়াস ছিলে। আরে তোমাকে হারাবার জন্য কত দিন রাত পার করে দিয়েছি আমি। চলো হয়ে যাক এক হাত। না না, এই অসুস্থ শরীর নিয়ে আরে ডাক্তার দেখলে অসুখ লেজ গুটিয়ে পালায়। চলো এক হাত হয়ে যাক। হয়ে যাবে বলছো? এই ঠিক আছে, বদন, চলো দাবাটা চলো। লাগা তো। হ্যাঁ, চলো একটু চা দিতে বলো। এই চা দিস রে। এখানে ল্যাম্প পোস্টের মতো দাঁড়িয়ে আছো কেন? কুকুর এসে পা তুলে হিসি করে দিল। যাও দাবা নিয়ে যাও। কুকুর এসে হিসু করে দিলে তোমাকে দিয়ে পরিষ্কার করাবো। আমাকে দিয়ে পরিষ্কার করো? হ্যাঁ। আমাকে দিয়ে পরিষ্কার করাবে? ওই দম করবেন আমাকে। তুমি আমাকে দিয়ে পরিষ্কার করাবে তাই তো? আমাকে দিয়ে পরিষ্কার করাবে? তোমার প্যান্টটা খুলে নিয়ে পরিষ্কার করে দেবো। জন্মদিনে পোশাকে দাঁড়িয়ে থাকবে। এই, কি বেয়াদব চাকর দেখেছেন? আমার কথা মানে না, মুনিবের কথা মানে না। কি? আমি চাকর? হ্যাঁ, আমি চাকর? তুমি চাকর, আমি চাকর? তুমি চাকর। তুমি কি? আমি কি? মূর্খ। এটা তোমাকেই বললাম। তুমি একটি মূর্খ। আচ্ছা, ডাক্তারের সাথে সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ালে তাকে লোকে কি বলে? আমাদের দেশে চামচা বলে। তোমাদের দেশে চামচা বলে? হ্যাঁ। আমাদের দেশে কম্পাউন্ডার বলে। তার মানে হচ্ছে ছোটখাটো ডাক্তার। ছোটখাটো ডাক্তার। আরে আমার কম্পাউন্ডার তাল পাতার সিপাই। দেখা তো মনে হয় সর্দি কাশি কলেরা বসন্ত যা আছে সমস্ত রোগের গুডাউন। আমার সাহেবের বাড়িতে আইসা আমারে অর্ডার করে, আমারে ধমকায়, বেদব। গালাগাল দিন। হ্যাঁ। ননসেন্স। ননসেন্স? আমি ইংরেজি জানি, তুই স্টুপিড। তুই ননসেন্স। স্টুপিড। তুই ননসেন্স। স্টুপিড। ননসেন্স। স্টুপিড। ননসেন্স 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 Stupid, ননসেন্স stupid, ননসেন্স stupid. ননসেন্স এই, ননসেন্স। এই, তোরা থামবি? যা দাবা নিয়ে আয়। এই, যা। যাও দাবা নিয়ে এসো যাও। তুমিও যাও। তুমিও যাও না। তুমি যাও, ও আনবে দাবা, তুমি আনবে গুটি। আমি ঘুটি। হ্যাঁ। উপরওয়ালার মায়ের দুনিয়ার চলো আমরা ভাই। যাই গুটি গুটি। কুদ্র চাচা। চেক। এবার যাবে কোথায়? হ্যাঁ, তোমার তো সব রাস্তা বন্ধ। হ্যাঁ ঠিক বলেছ। আসলে আমার সব যাবার রাস্তা বন্ধ হয়ে গেছে। নিঃস্বতা আর একাকিত্ব, আমার জীবনের সোনালী দিনগুলো যে কোথায় হারিয়ে গেল টেরই পেলাম না। সত্যি আমার সব যাবার রাস্তা বন্ধ হয়ে গেছে। আমি বুঝি, আমি সব বুঝি রাজীব। আসলে ইউনিভার্সিটিতে যখন রামেলার সঙ্গে তোমার প্রথম আলাপ হলো, ঘনিষ্ঠতা হলো, আমি তখন তোমায় বলেছিলাম যে ওর সঙ্গে তোমার মিলতে পারে না। হ্যাঁ, কারণ তুমি ঘরমুখী আর ও বহির্মুখী। কিন্তু সেদিন তুমি আমার কথা শোনোনি, শেষকালে রামেলাকেই বিয়ে করলে। এখন এই বয়সে আর এসব কথা ভেবে কি লাভ বলতে পারো? হ্যাঁ, তার চেয়ে এক কাজ করো, বরঞ্চ নিজের শরীরের দিকে খেয়াল রেখো। আর সেরকম যদি খারাপ বুঝো আমাকে খবর দিও, আমি এসে দেখে যাব। ঠিক আছে। বসে বসে দাবা খেলবো আর স্মৃতিচারণ করবো দুই বন্ধুতে মিলে। হ্যাঁ, ও এই আজ চলি গো, আজ চলি, কেমন? বাই। কিরে কিছু বলবি? ইয়ে বাবা, বলছিলাম কি,
আমাদের বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে, কেমন যেন শূন্য, মনে হয় কি যেন সাজানো নেই। আবার শুরু করলি? বাবা, আমি ভাইয়ের জন্য বউ পছন্দ করে এসেছি। বউ পছন্দ করেছিস? হ্যাঁ বাবা, তুমি যেমনটি চাও ঠিক তেমনটি। এই বাড়িতে মায়ের অভাব পূরণ করবে। বাবা বাবা, এখন তুমি রাজি হলি হলো। সংসারী হবে তো, ঘরে থাকবে তো? হ্যাঁ বাবা। তা মেয়েটি কার? মহিম আঙ্কেলের মেয়ে। হ্যাঁ, মহিমের মেয়ে? মানে তুই ঋতুর কথা বলছিস? হ্যাঁ বাবা, ভাইয়ারও আপত্তি হবে না, তার পছন্দ আমি জানি। ওর পছন্দের কথা আমি ভাবছি না। আমি ভাবছি যে বাড়িতে বাবা অর্ধ প্যারালাইজড, মা সারাদিন সবার সমিতি করে ঘুরে ঘুরে বেড়ায়, সে বাড়িতে মেয়ে দিতে মহিম রাজি হবে কিনা। কি যে বলো বাবা, নিশ্চয়ই রাজি হবে। আজ থেকে দুটো পরিবারের সুখ দুঃখ একই সুতোর বন্ধনে বাঁধা হয়ে গেল। এই বন্ধন যেন কোনোদিন ছিঁড়ে না যায়। তা তো বুঝলাম বন্ধু, কিন্তু এটা মুশকিল হয়ে গেল। আসলে এই অনিয়ম করে তুমি যদি অসুখ বাঁধিয়ে ফেলো না, তোমার এই ফুকফুক ফুকফুক, হ্যাঁ, তাহলে আমি আর তোমাকে ধমক ধমক দিতে পারবো না কিন্তু। কেন? বুঝলে না, আসলে মেয়ের বাবা তো চিরটা কাল ছেলের বাবার কাছে মাথা নিচু করে থাকতে হয়। এই না না বন্ধু, না না। ঋতু, বাসর রাত নারী পুরুষের জীবনের শ্রেষ্ঠ রাত। এই রাতে তোমাকে একটা কথা বলতে চাই। আমাদের বাবার একটা পা প্যারালাইজড। আকাশ লেখাপড়া শেষ করে সবেমাত্র ফিরেছে। মা আর আমি ফার্ম সামলাই। ঘরটা কেমন শূন্য অগোছালো। এই শূন্য ঘর সাজিয়ে তুলবে তুমি। পারবে না? বাবা, আমাদের বৌমা দারুণ সব খাবার লাগিয়েছে। আসলে কি জানো, পরিবারের সবাই একসঙ্গে মিলে এরকম বসে খেলে সে খাবারের স্বাদই আলাদা হয়। আমাদের বৌমা তো প্রথম সকালেই সবাইকে একই টেবিলের মধ্যে বসিয়েছে। ইয়ে, বৌমা তোমার শাশুড়িকে ডাকোনি? হ্যাঁ ডেকেছিলাম বাবা, উনি সকালেই লায়ন্স ক্লাবের জরুরি কনফারেন্সে চলে গেছেন। আরে খাও, ও এসে খাবে, খাও খাও। বৌমা, আরে তুমি বসো না, যাও 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 বসো, যাও। বসছি। হ্যালো খুব জমিয়ে সংসার পেতেছো, তাই না? হ্যালো, কে কে আপনি? সূর্যের দগদগে আগুন আমি। আমার ভিতরে এত আগুন আর তুমি পুড়বে না, তা কি করে? হ্যালো হ্যালো, ছোট আসতে নাচতে শুরু হয়েছে। এই, তোমাকে না বলেছি আমাকে ছোট বলবে না? আমার তোমাকে ছোট ডাকতে ভালো লাগে, তাই আমি ডাকবো। আচ্ছা, যার যেটা করতে ভালো লাগে সে সেটাই করবে। ইয়েস স্যার, সে সেটাই করবে। সত্যি? ইয়েস। ঠিক আছে, আমার যদি এখন তোমাকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করে, আমিও নিশ্চয়ই তাই করবো। ছাড়ো ছাড়ো। এই, এবার বলো, আর কোনোদিন আমাকে ছোট বলে ডাকবে না? উম, ঠিক আছে, আমি আর কখনো ছোট ডাকবো না। মনে থাকে যেন। হুম। হ্যাঁ? ওই যে ভাইয়া চলে এসছে। ও, আমি তো সাগরদা ঋতু দিকেই নিতে এসেছি। আমি তাহলে যাই। হ্যাঁ, ওকে। টাটা। বাবার দিকে খেয়াল রেখো, ওষুধপত্র ঠিক মতো দিও। ঠিক আছে। আর চায়ে চিনি দিও না, বাবা চাইলেও না। তুমি এই বাড়িতে যাওয়ার পরে সব নিয়মই পাল্টে যাবে। তুমি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো বৌমা। আসবো। এই সময়
হ্যালো মিতু, কি হলো মিতু, কথা বলছো না কেন? আকাশ, তোমার সঙ্গে আমার একটু জরুরি কথা আছে। কি কথা বলো। এখন বলবো না, তাহলে? কাল বিকেলে সার্ভে গার্ডেনে এসো। বেশ। আকাশ, হুম। এই যে সবুজ গাছপালা, নীল আকাশ, চারদিকে জল, এই সব কিছু আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে আছে। মিতু, তুমি যা বলছো আমি তা বিশ্বাস করতে চাই। তুমি সত্যি বলছো তো মিতু? আমার চোখের দিকে তাকিয়ে দেখো, তোমার মনে হচ্ছে আমার চোখ মিথ্যে বলছে? মিতু, এই আমি চোখ বন্ধ করলাম। যদি আমার সঙ্গে ভালোবাসার স্বপ্নে বেড়াতে চাও তবে আমাকে ছুঁয়ে দেখো, আর যদি না চাও তাহলে আমি চোখ খুলে দেখব সব শূন্য, তুমি নেই। স্যালারি কত তা জেনে আপনার দরকার কি? দরকার তো একটু আছে। 50,000। 50,000 ফার্ম প্রোডাক্ট এক্সপোর্ট করে ঘরে তুলছে কোটি কোটি টাকার, আপনার 50,000 এদের স্ট্যাটাস মেনটেন হয়? আরে মিস্টার, চোখের সামনে ঘোলা জল দেখালে মুক্ত তো দূরের কথা, ঝিনুকই পাবো না। টলমলে জল দেখান, চরিত্রের মাহাত্ম না জেনে তো আর ডাকেননি। আজ রাতে শিপ ছাড়লে ইতালিতে পৌঁছতে সপ্তাহ 2 লাগবে, তাই তো? ইয়েস স্যার। কি আমার ছোট বউ, কেমন আছো? হ্যাঁ, খুব ভালো আছি জিজু। আচ্ছা, সারাক্ষণ অফিস অফিস করলে চলবে? আমার দিদির লাল টিপ, কাজল লাগানো চোখ, এসব তুমি দেখবে কবে? আমরা তো কিছুই বুঝতে পারছি না। জেটি ছাড়ার আগে 2বার ইঞ্জিন চেক করালাম, কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। প্রোডাক্ট তো গেল, সাথে ক্যাপ্টেনের ক্রুও মারা গেল। এত কষ্টের জাহাজ, আমাদের এত টাকা প্রোডাক্ট সব এক রাতে নিশ্চিহ্ন হয়ে গেল। শুনুন, আপনি আমাদের ল অ্যাডভাইসারকে খবর দিন। যান। অনুমান করা হচ্ছে শিপটা ডুবেছে আমাদের সমুদ্র সীমার প্রান্তভাগে। ঝড় নেই, বৃষ্টি নেই, শিপটা প্রোডাক্ট, ক্যাপ্টেন, ক্রু সহ ডুবে গেল। শুধু এসব কারণে নয়, আন্তর্জাতিক বাজারে ফার্মটির প্রোডাক্টের গুণগত মান হইচই ফেলে দেওয়ার মতো। তাই শিপ ডোবানোর পেছনে আন্ডারওয়ার্ল্ডের হাত থাকতে পারে। আমি ইমার্জেন্সি ইনভেস্টিগেশন চাই। এক্সপার্টরা আইডেন্টিফাই করেছে ডুবো পাহাড়ে ফেসেছে শিপের তলা। স্পট ট্রেস করতে বেশ ঝামেলা হয়েছে। ও অঞ্চলের সমুদ্রতলে প্রচন্ড নিম্নস্রোত। যেখানে শিপটা ডুবেছে সেখান থেকে 1 কিলোমিটার দূরে শিপটা রয়েছে। প্রোডাক্ট, ক্যাপ্টেন, ক্রুদের লাশ স্রোতের তোরে ভেসে গেছে। আপনি তো মিস্টার দিনকে রাত বানিয়ে ফেললেন আর রাতকে দিন। শাবাশ অফিসার। আগের বার দিয়েছিলাম রিপোর্টের অক্ষরগুলো বদলে দেবার জন্য, আর এবার দেব রিলেশনটা কন্টিনিউ করার জন্য। আরে আপনারা আছেন বলেই তো আমরা আছি। আহা, এত খোলামেলা কেন? একটু রেখে ঢেকে দিন। এই সিপোর্টের দক্ষিণের বাতাসই শুধু দক্ষিণের, আর সব আমার। ইটালিতে প্রোডাক্টের কথা জানিয়ে ফ্যাক্স করে দিন। 2 সপ্তাহের মধ্যে প্রোডাক্ট যাবে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। সাগর, সাগর, কি হয়েছে মা? সাগর, সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে কি? ফ্যাক্টরি থেকে ফোন এসেছে, মেশিন কাজ করছে না। হ্যাঁ, আমি দেখছি মা। শুনেছি বউ ঘরে এলে সংসারে আয় উন্নতি হয়, আর আমাদের একটার পর একটা দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। চুপ করতে কোনো বলো, বৌমার কিছু বলো। জানি না তোমাকে কিভাবে যে কথাটা বলি,
আর তুমি আমাকে বলো, মানে বৌমার কোনো সিরিয়াস মানে কোনো কঠিন অসুখ বিসুখ হয়েছে কিনা বলো, আমাকে বলো প্লিজ, চুপ করে থেকো না, বলো। তোমার বৌমার কিছু হয়নি, তবে এবার হবে। হ্যাঁ মানে তুমি দাদা হতে চলেছো। হ্যাঁ আমি দাদা মানে মানে তুমি নানা হতে চলেছো? কি সাগর, সাগর শিগগিরই ওঠো, গোডাউনে আগুন লেগেছে, সব প্রোডাক্ট পুরো ছাই হয়ে যাচ্ছে। শিপ ডুবা দিয়ে শুরু হলো, সেদিন মেশিন নষ্ট হলো, আজ গোডাউনে আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে গেছে। এ সংসারে আগুন লেগেছে। আমার ছেলে সেই যে বাইরে গেল, এখনো ফিরে এলো না। আমার বিশ্বাস করতে কষ্ট হয়। তুমি যেদিন ঘরে এলে সেদিন থেকে শুরু হলো ধ্বংস। তুই মদ খেয়েছিস? চুপ করে আছিস কেন বল? মদ যদি খেয়েছিস তাহলে বাড়ি ফিরেছিস কেন? ওই মদের তোরে রাত কাটিয়ে দিতিস। সেটাই তো ভালো ছিল। এ সংসারে শনি লেগেছে, শনি। আগে তো এমন ঘটেনি। যেদিন থেকে ও এ সংসারে এসছে, অফিস ঘর সব জায়গায় নরক নেমে এসছে, নরক। আর একটা কথা বলবে না ভাইয়া, এটা বাড়ি, বার নয়, যেমন খুশি তেমন মাতলামি করবে। এই, এত বড় সাহস তোর? আমার দিকে আঙুল তুলে কথা বলিস? হ্যাঁ, চোখ তুলে শাসাস? বড় ভাইয়ের প্রতি এই তোর মান্যি গণ্যি? মানুষ যখন নেশা করে তখন তার পরিচয় একটাই, সে মাতাল। কি হচ্ছে কি এখানে? এটা ভদ্রলোকের বাড়ি, মনে রেখো আমি এখনো বেঁচে আছি। যাও যাও, যার যার ঘরে যাও, যাও। ঋতু, ঋতু, হ্যাঁ ঋতু, ওঠো, দরজা খুলে বাইরে এসো, আমি এসেছি। কে কে ওখানে? কি হলো? সাগর, 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 সাগর। গুলির শব্দ হলো, কি হয়েছে বাড়িতে? তোমার বৌমাকে জিজ্ঞেস করো। কি বলছিস তুই? কেন এই সংসারটা দিনের পর দিন ধ্বংস হয়ে যাচ্ছে, তার সব রহস্য আজকে আমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার। আমাদের এই বাড়িতে একটা শনির মুখ আছে, আর সেই মুখটা হচ্ছে তোমার ওই বৌমা। সাগর, বৌমা সম্পর্কে আর একটা কথাও তুই বলবি না। বৌমা? কাকে তুমি বৌমা বলছো? একটা নষ্ট মেয়েকে? সাগর, সাগর, বিশ্বাস করো, সব মিথ্যে, সব মিথ্যে, ষড়যন্ত্রের মিথ্যে ঝড়ে আমার জীবনটাকে তুমি তছনছ করে দিও না। চুপ করো! একটা খারাপ মেয়ে মানুষ, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার পাপ মুখ আমি দেখতে চাই না। চুপ করো ভাইয়া, কি সব যাতা বলছো? তোমার মুখে একটু পাচ্ছে না? না, কারণ ওর সঙ্গে ঘর করেছে আমি, তুই নস। এ কোন অভিশাপের ঝড় উঠলো আমার সংসারে। আবার লাল টিপ পড়েছো কপালে, লাল টিপ। আমি চলে যাচ্ছি, শুধু যাবার আগে এটুকু বলে যাই, যে মিথ্যে সন্দেহের কালি তুমি আজ আমার কপালে লেপে দিলে, সেই কালি একদিন কাল বৈশাখী ঝড় বয়ে আনবে তোমার জীবনে। আমার পেটের সন্তানের দিব্যি। কি হয়েছে মা তোর? কথা বলছিস না কেন? বাবা, দেখো না দিদির চোখ মুখ কেমন হয়ে গেছে, নিশ্চয়ই খুব কেঁদেছে। কি হয়েছে বল আমাকে, বল মা কি হয়েছে? কি হয়েছে বল, বল আমাকে বল মা। ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছ ওরা? এই যে জেন্টলম্যান, আমি জানতে চাই যে তুমি আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছো কেন? অস্থির হও না বন্ধু,
অস্থির হব না? স্থির হয়ে বসে আমার মেয়ের ভেজা চোখ মুখ দেখবো, দু হাতের অঞ্জলিতে আমার মেয়ের চোখে জল জমাবো? বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আমাকে তুমি এই প্রশ্ন করে লজ্জা দিও না বন্ধু। কে আমার প্রশ্নের উত্তর দেবে? আমি। তুমি? একটা বদ্ধ মাতাল আমার প্রশ্নের উত্তর দেবে? ল্যাঙ্গুয়েজ প্লিজ, ল্যাঙ্গুয়েজ প্লিজ। থামো চৌধুরী, তোমার ছেলে বড় লায়েক হয়েছে না, আমাকে ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছে। আরে আমি তো আমার মেয়েকে চিনি নাকি? আমার ওই মেয়ে তুমি ছাড়া অন্য কোন পুরুষের দিকে ভালো করে তাকায়নি পর্যন্ত। এটা সামান্য মোবাইল ফোন আর গভীর রাতে আততায়ীর আগমনে সবকিছু মিথ্যে হয়ে গেল। আমার মেয়ের প্রতি ভালোবাসা তোমার এইটুকু জোর ছিল? দিদি, আমার রক্তে রক্তে বেড়ে উঠছে যে সন্তান, আমি তার নড়াচড়া টের পাই। জানিস মিতু, মিতু যখন জিজ্ঞেস করবে যে ওর বাবা কোথায়, সারা বাড়ি ময় বাবাকে খুঁজে বেড়াবে, আমি তখন কি জবাব দেবো বলতো? কি কি জবাব দেবো? দিদি, বাবা, 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 এই আমি তোমার গাছে প্রতিজ্ঞা করছি বাবা, আমাদের এই ভাঙা সংসার আমি জোড়া লাগাবো বাবা। আবার একসাথে এক টেবিলে নাস্তা করতে করতে আমাদের দিন শুরু করবো বাবা। থ্যাংক ইউ স্যার। লিসেন মিস্টার বিশা, শিপ ডোবা থেকে শুরু করে মেশিন বিকল হওয়া পর্যন্ত সমস্ত ফাইলপত্র আপনি এক্ষুনি আমার টেবিলে এনে দিবেন। আমি 7 দিনের মধ্যে এই রহস্যের জট খুলব। আর ইউ ব্লাইন্ড? স্টুপিড, সাথে চোখ নেই, চোখে দেখো না, আমার গাড়ির উপরে এসে পড়ো। এই যে মিস্টার, খুব তো মুখ চালালেন, এবার আমি একটু হাতটা চালাই। আমাদের গাড়ি চালাতে গেলে একটু একটু ধাক্কা তো লাগবে। সরি সরি। আজ অফিসে নতুন এমডি জয়েন করেছে। ফার্স্ট সিটিং এ বুঝতে পেরেছি লোকটা খুব চালাক। অফিসে এসেই একেবারে হইচই বাঁধিয়ে দিয়েছে। আচ্ছা, প্রায় আপনাকে বলতে শুনি টাকা নয় শোধটাই বড়, কিন্তু কিসের শোধ? ভাবি, 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 তুমি কোথায়? তুমি? আমি ভাবিকে নিতে এসেছি। না, ও যাবে না। আঙ্কেল? কে তোমার আঙ্কেল? আঙ্কেল? তুমি চলে যাও এখান থেকে। তোমাদের পরিবারে কারো মুখ আমি দেখতে চাই না। দেখো আকাশ, আমি বলছি তুমি যদি ভালোই ভালোই আমাদের বাড়ি থেকে বেরিয়ে না যাও, আমি তোমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। দাঁড়াও। মিতু, এই নাও, তোমার আংটি তোমায় ফিরিয়ে দিলাম। আজ থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক রইল না। হাই। পুরো টিম সহই চলে এসেছে। আর কি করব বলুন, 50 কোটি টাকার প্রোডাক্ট স্টক লট হলো বলে আপনাকে দিয়েছি 30 কোটি টাকায়। সেই কবে 50% নিয়েছি, আর চুক্তি অনুযায়ী আজ এলাম। ওকে, এই যে আপনাদের টাকা। ক্যাশ বুঝে নিন। থ্যাঙ্কস। আমাদের কারগুলোর সার্ভিস কেমন? দুর্দান্ত, যেন রেসের ঘোড়া এক একটা। যতদিন খুশি ইউজ করুন, শুধু খেয়াল রাখবেন আপনাদের কোম্পানির স্টক লটগুলো যেন আমাদের কোম্পানি পায়। স্টক লট কিভাবে হলো, কোথা থেকে এলো, তা আমরা তলিয়ে দেখি না। ওসব আমাদের ফার্ম ভালোভাবেই সামাল দিতে জানে। থ্যাঙ্কস আ লট। বাই। বাহ।
এই 3টি গাড়ির মালিকই হচ্ছেন সাদিকি সাহেব। সাদিকি সাহেব? হ্যাঁ, সাদিকি সাহেব রংতুলি গার্মেন্টসের মালিক, এই শহরের সবচেয়ে বড় স্টক লট বিজনেস। রংতুলি গার্মেন্টস মালিক? আকাশ, আয় বস। ভাইয়া এই দেখো ভাইয়া, আমাদের 50 কোটি টাকার গার্মেন্টস প্রোডাক্টের স্যাম্পল দেখো, ভালো করে দেখো। টি শার্টের কলারে ফার্মের লোগো, ব্যাচ নং, সবকিছু মিলিয়ে দেখো। শিপ যেখানে ডুবেছিল সেখানে নিম্ন স্রোত, সব প্রোডাক্ট স্রোতে তোরে ভেসে গেছে না? কোথায় পেলি এসব? রংতুলি গার্মেন্টস স্টক লটে। আর স্টক লটটি কারা দিয়েছে তুমি খুব শীঘ্রই তাদের প্রমাণ সহ দেখতে পাবে। সাবধানে দেখিস। আয় বাবা, আমাকে একটু রিপোর্টগুলো দাও, আমি ডাক্তারকে দেখিয়ে আনি। দেখিস মা, দেরি করিস না কেমন? আসছি এক্ষুনি। আয় আয় চল। দেখিস, সাবধানে। সাবধানে যাস। আয়। মিতু, মিতু দাঁড়াও, দাঁড়াও মিতু, তোমার সাথে আমার কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা নেই। মিতু, মিতু প্লিজ পাগলামি করো না, তোমার সাথে আমার অনেক কথা আছে, জরুরি কথা। এসো, এসো আমার সাথে। মিতু, মিতু তুমি চাও না ভাবির কলঙ্ক মিথ্যে প্রমাণিত হোক? ভাবির বাচ্চা তার নিজের পরিচয়ে বড় হোক, ভাবির মুখে আবার হাসি ফুটুক, তুমি চাও না? চাও না মিতু? দুই পরিবারের ভাঙন লাগিয়েছে তৃতীয় এক জোড়া চোখ, আর একটি অশুভ চক্র, সব প্রমাণ আমার হাতের মুঠোয় মিতু। ভাবি আবার সংসারে ফিরে আসবে, আমাদের সংসার, আমাদের সংসার সোনার সংসার হয়ে উঠবে। মিতু, মিতু তুমি চাও না? বলো মিতু, তুমি চাও না? অবশ্যই চাই। স্যার, ও থ্যাংক ইউ। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলুন। শিপ ডুবলো, কারখানার মেশিন নষ্ট হলো, গোডাউনের প্রোডাক্ট আগুনে পুড়লো, সবকিছুই বিশা সাহেব কেমন করে সবার আগে থেকে জেনে যান। যেমন ধরুন স্যার, শিপ ডুবলো মাঝ সমুদ্রে, বিশা সাহেব কিভাবে জানলেন? উনিই তো এমডি সাহেবকে ফোন দিয়েছিলেন। এ কথা আপনি আগে বলেননি কেন? সাহস পাইনি স্যার, বিশা সাহেব অনেকদিন ধরে অফিসে আসেন না, তাই কথাগুলো বললাম। ওকে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ক্যাপ্টেন ইকবাল। মা, মা এই যে দেখো মা, আমি সমস্ত পেপারস মিলিয়ে দেখেছি, রংতুলি গার্মেন্টসের স্টক লটের প্রোডাক্ট তো সব আমাদের গার্মেন্টসের প্রোডাক্ট। মা এই যে দেখো, আমাদের শিপের ক্যাপ্টেন, ক্যাপ্টেন বেঁচে আছে, সে পালিয়ে বেড়াচ্ছে, আমি নিজে তাকে দেখেছি। তার মানে ইনভেস্টিগেশন পুলিশ অফিসার আর ফার্মের ল অ্যাডভাইজার ভুল রিপোর্টিং করেছে। আমি আসি মা। শিপটা যেখানে ডুবেছে তার থেকে 1 মাইল দূরে ট্রেস করেছে এক্সপার্টরা। সমুদ্রতলে নিম্ন স্রোত, প্রোডাক্ট, ক্যাপ্টেন, ক্রুদের লাশ সব স্রোতে তোর ভেসে গেছে, তাই না? 24 ঘন্টা সময় দিলাম, শিপ ডোবা থেকে শুরু করে গোডাউন পোড়া পর্যন্ত সব সঠিক রিপোর্ট চাই। মাইন্ড ইট, 24 ঘন্টা।
ঠিক আছে হ্যালো হ্যালো আকাশ, আমার মেয়ে কর্ম যন্ত্রণায় ছটফট করছে, ওকে বাঁচাও, ওকে বাঁচাও। হ্যাঁ হ্যাঁ, বাঁচাবো বলেই তো অপারেশন থিয়েটারের আয়োজন করেছি। ইলেকট্রিক শকের যন্ত্রণায় ছটফট করবে তোমার মেয়ে, বেশি সময় লাগবে না। খুব শিগগিরই নাত নাতনির কান্না শুনতে পাবে। শয়তান, তোর কি কোনো মায়ের গর্ভে জন্ম হয়নি? ছেড়ে দে আমায়, ছেড়ে দে। রেস্টুরেন্টের বেসিনে মুখে পানির ঝাপটা দেই, আয়নায় তাকিয়ে দেখি তোর এই 5 আঙ্গুলের ছাপ আমার গালে। হঠাৎ আমার মনে হলো তুই সহ রেস্টুরেন্টের সবাই আমার দিকে তাকিয়ে হা হা হি হি করে হাসছিস। উফ, অপমানে লজ্জায় সেদিন মরে যেতে ইচ্ছে করছিল। বাসায় ফিরে যাই তবু অপমানের ঘোর কাটে না। রাস্তায় অফিসে যেখানে যাই শুধু অপমানের পোকাগুলো মাথার ভিতর কিলবিল করে ওঠে। মনে হয় লোকজন আমার দিকে আর চোখে তাকিয়ে বিদ্রুপ করছে। এত বিষ ছিল তোর ওই থাপ্পড়ে। আজ তোকে আমি বোঝাবো বিষের জ্বালা কাকে বলে।
সৃষ্টিকর্তা, তুমি আমাকে নিয়ে যাও, কিন্তু আমার বংশের প্রদীপকে এই পৃথিবীতে আসতে দাও, আসতে দাও। ওগো, ওগো, চোখ মেলো, দেখো আমি তোমার বংশের প্রদীপ নিয়ে এসেছি। চোখ খোলো বাবা, ভুল হয়ে গেছে আমার, ভুল হয়ে গেছে। আমি যে অন্যায় করেছি তার শাস্তি আমি পেয়ে গেছি বাবা। চোখ খোলো, চোখ খোলো বাবা, চোখ খোলো একবার। বাবা, বাবা ওঠো, ওঠো বাবা। আমি তোমাকে কথা দিয়েছিলাম ভাবিকে আমি ফিরিয়ে আনবো। দেখো বাবা, দেখো দেখো, ভাবি ফিরে এসেছে বাবা। রাজীব, 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 ওঠো, ওঠো বন্ধু, ওঠো। দেখো তোমার তোমার চাঁদ মুখ দাদুভাইকে নিয়ে এসেছি রাজীব। ওঠো রাজীব, ওঠো বন্ধু। বাবা, বাবা দেখুন আমি ফিরে এসেছি, আপনার আপনার বংশ প্রদীপকে নিয়ে এসেছি বাবা। আর আমাদের কোনো কষ্ট থাকবে না, আমাদের অন্ধকার বাড়িকে আমি আমি আবার আলোকিত করব বাবা। বাবা একবার একবার দাদু ভাইকে আপনি বুকে নিন, একবার বাবা, দে, একবার দে, বাবা, দে। বাবা, বাবা। বাবা, বৌমা, বাবা তুই ফিরে এসছিস? হ্যাঁ বাবা। দাদু ভাই, হ্যাঁ বন্ধু, হ্যাঁ, তোমার তোমার বৌমা আবার তোমার বাড়িতে ফিরে এসেছে বন্ধু। মহিম, অনেক বড় মুখ করে তোমার মেয়েকে আমি ঘরের বউ করে এনেছিলাম, কিন্তু সেই মুখ আমি রক্ষা করতে পারিনি। আমাকে তুমি ক্ষমা করো ছি। বন্ধু। ছি, ও কথা বলে না। আর একটা কথা, ক্ষমা আমি তোমায় করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার বড় মেয়েকে তোমার বাড়ির বউ করে পাঠিয়েছিলাম, তোমরা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে।
এবার আমার ছোট মেয়ে মিতুকেও তোমাদের বাড়ি বউ করে পাঠাচ্ছি। দেখবো আমার দুই মেয়েকে এ বাড়ি থেকে তুমি কি করে তাড়াও। মিতু কোথায়? লজ্জা পাচ্ছে। লজ্জা পাচ্ছি? আকাশ জি, যাতে ধরে নিয়ে আয় তো, যা। ঠিক আছে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।